জিনিসটা লাস্টের দিকে বলবো যে অর্ধেক, ঠিক আছে, লাস্টের জিনিসটা বলবো অর্ধেক, ঠিক আছে। হুম। জি। আচ্ছা, তাহলে আবার যদি বলি নানপুন, নানপুন কত মিনিট? কয় মিনিট? কত মিনিট, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নবোধক। হ্যাঁ, জি। নানজি হচ্ছে কয় ঘন্টা, আর নানপুন হচ্ছে কত মিনিট, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, যদি যদি আমরা মাস গণনার ক্ষেত্রে বলি, মাস গণনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম? মাস গণনা হলো গাচ্ছু, গাচ্ছু হলো মাস। গাচ্ছু, গাচ্ছু, হ্যাঁ গাচ্ছু, ঠিক আছে, গাচ্ছু হচ্ছে মাস। তাহলে আমরা যদি বলি যে গো গাচ্ছু, ও গাছ হলো পাঁচ পাঁচ 5 মাস। মাস। 5 মাস, ঠিক আছে। তাহলে যদি বলি হচ্ছে হাসি গাচ্ছু, হাঁচি গাচ্ছু 8 মাস। হাসি গাছ হলো 8 মাস। 8 মাস, হ্যাঁ 8 মাস। আচ্ছা, যদি বলি হচ্ছে জু জু জুইসি গাচ্ছু, হ্যাঁ, জু জুইসি গাচ্ছু, 11। জুইসি গাচ্ছু, আচ্ছা 11 মাস। 11, হ্যাঁ 11 স্যার মাস, ওই যে ঠিক আছে? এইটাকেও দেখছি আমি হচ্ছে মানে 11 মাস মানে নভেম্বর, ওরা নভেম্বর মাসকে জুইচি গাচ্ছু বলে। হ্যাঁ, ওই তো, এটা আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। জি। জি। আচ্ছা, ঠিক আছে। আবার যদি বলি নান গাচ্ছু, তাহলে কত কত মাস? কত 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 মাস? আচ্ছা স্যার, এখানে না কত গাচ্ছু মাস? মানে কত এখানে একটা মাস। বিষয় হ্যাঁ, হলো কোন মাস? 4 মাস। জি, ঠিক আছে, 4 হ্যাঁ, মাসটাকে ওরা বলছে শি গাচ্ছু। শি গাচ্ছু, এটা ডিফারেন্স। হ্যাঁ, ইয়ো ইয়ো ইউ শি গাচ্ছু না গাচ্ছু, বলে গাচ্ছু, গাচ্ছু, হ্যাঁ শি গাচ্ছু গাচ্ছু। বলার ক্ষেত্রে আপনার শি গাচ্ছু বলে, ঠিক আছে। মানে ইউ জি, বাদ দিয়ে আচ্ছা, সি পড়ছে। শি বলে, হ্যাঁ এটা হচ্ছে মনে রাখতে হবে যে এইগুলা কোনগুলো আছে, একটু ডিফারেন্স আছে। যেমন দেখেন, আপনারা যখন কাতাকানা হিরাগানা শিখছেন, তাই না? জি। কাতাকানা হিরাগানার ভিতরে আপনার ভাওয়েল কিন্তু একই থাকে। এখানেও হ্যাঁ। সেরকমই, যে গাছও একই রয়েছে, কিন্তু আপনার ওই যে কিছু আপনার এই কাতাকানা হিরাগানার ভিতরে যে যেমন সু, তাই না, সু, ফু, এগুলা কিন্তু ডিফারেন্স আছে। দেখেন ওইগুলার ভিতর থেকে আপনারা ডিফারেন্স কিন্তু পায়ে আসছেন ওই প্রথম থেকেই। তো এই জন্য প্রস্তুত থাকতে হবে যে দুই একটা এর ভিতরে ডিফারেন্স আসবে, ঠিক আছে। ওই ইচিগাসু, নিগাসু, সাঙ্গাসু, ইয়ঙ্গাসু এরকম হবে না, ঠিক আছে। হুম। ইচিগাসু, নিগাসু, সাঙ্গাসু, শিগাসু, ঠিক আছে। তারপরে গো গাছু, রকু গাছু, তারপরে সিচি গাছু, ঠিক আছে। এই যে সিচিকে আবার নানাকে আবার সিচি বানাই দিয়েছে, ঠিক আছে। বেশি হ্যাঁ। বলে সাতকে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে হিসাব। হ্যাঁ, এইগুলা হচ্ছে নর্মালি নিতে হবে, নর্মাল নিতে হবে। এইগুলা বিশেষ করে যেগুলা ডিফারেন্স আছে সেইগুলা দাগ দিয়ে দিয়ে পড়তে হবে, যে এটা দাগ দিয়ে, এটা এটা নিচে দাগ দিয়ে রাখবেন, বুঝছেন। হুম। নিচে আপনি একটা করে দাগ দিয়ে রাখবেন, দাগ দিয়ে রাখলে আপনার ভালো হবে পড়া, ঠিক আছে। যেগুলো ডিফারেন্স আছে তার নিচে একটা করে দাগ দিয়ে রাখবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে সৈতাসি, দিন দিন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, তাই না। তাসি, তাসি ব্যবহার করতাম। হ্যাঁ, আচ্ছা তাচি। আচ্ছা, হ্যাঁ, সুইতাসি, ফুসুকা, মিক্কা, ইয়ক্কা, প্রথমটাতে শুধু ইসুকা, মুইকা, হ্যাঁ, হ্যাঁ মুইকা, নানোকা, ঠিক আছে। তারপরে আপনার 10 পর্যন্ত আছে, দেখেন 10 পর্যন্ত। তারপরে আপনার 11, 12, 13 দেখেন ওই ওরকমই আছে, ঠিক আছে। জু জু ইসি, ইচি নিচি, ঠিক আছে। জু নি নিচি, জু সান নিচি, জু ইয়োক্কা, ঠিক আছে। দেখেন ওইভাবে আছে। হুম, ম্যাডাম বুঝতে পারছেন? হুম। আচ্ছা, তারপরে ঘন্টা, ঘন্টা, ঠিক আছে, আওয়ার্স, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঘন্টাকে কি করে পড়তাম? ইচি জি কান, কান চিকান। মনে রাখতে হবে। চিকান ঘন্টা মানে পড়ে হচ্ছে আমরা কান, হ্যাঁ জি কান, ঠিক আছে, জিকা 1 ঘন্টা। হ্যাঁ, আমরা আমরা প্রথমে যেটা পড়ছি ইসিজি, একটা, নিজি, দুইটা, মানে এখানে হচ্ছে 12টা পর্যন্ত, ওই যে ঘড়ির কাঁটা, ঠিক আছে, ঘড়ির টাইমটা, ঠিক আছে। আর এটা পড়তেছে হচ্ছে ঘন্টা, মানে 1 ঘন্টা, ঠিক আছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এরকম, ঠিক আছে। বুঝতে পারছেন ম্যাডাম? জি। হুম। আচ্ছা, তাহলে আমরা ইচি জিকান মানে ইচি, ঘন্টা। হ্যাঁ জিকান মানে আমরা কি বলতাম? ঘন্টা।
যে 1 ঘন্টা, আমার 1 ঘন্টা লাগবে, ঠিক জি আছে। ইজি আমার যেটা একটা বাজবে আলাদা হিসাব, আর 1 ঘন্টা লাগবে আলাদা হিসাব, ঠিক আছে। জি এই জন্য আপনাদের এই দুইটা দুইটা হচ্ছে বোঝালাম এইভাবে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে মিনিট। মিনিট মিনিট পড়তাম কি বলে? মিনিট পুন বা পুন বলে হ্যাঁ, বলতাম। এটা তো হয়েছে না, এটা হয়েছে, আচ্ছা ঠিক আছে। তাহলে হ্যাঁ দিন দিন দিন। হ্যাঁ এ দিনের ক্ষেত্রে এখনো আপনি বলেননি। আচ্ছা, দিনের ক্ষেত্রে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ডেট, ঠিক আছে। একটা আছে ডেট, আর একটা আছে দিন, ঠিক আছে। ডেট মানে তো তারিখ, তারিখের ক্ষেত্রে হ্যাঁ, একটা, আর মানে 31 একদিন তারিখ দুদিন তিন পর্যন্ত। দিন এরকম হ্যাঁ, একটা। আচ্ছা 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে, 31 তারিখ পর্যন্ত আলাদা। আর এটি হচ্ছে 10 দিন পর্যন্ত আলাদা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে সপ্তাহ আছে না, সপ্তাহ তো বলা শিখতে হবে, তাই না? জি সপ্তাহ বলা শিখি, সপ্তাহ বলা কি আপনারা পড়ছিলেন? না আমি পড়িনি। কান বলে মিন্টু পড়তে হয়, কান কান। কান সুকান, বলে পড়তে সুকান হয়, হ্যাঁ। না, হ্যাঁ, সুকান। শোকান, হ্যাঁ শোকান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে, মাস। মাস আছে কি বলে পড়তাম, গেসু। গেচ্ছু। গেসু না, গেটসু, গেসু না, হ্যাঁ গেটসু মানে তো মাস। গেসু। জি এটা হ্যাঁ, জানি। ঠিক আছে। গেসু মানে মাস, ঠিক আছে। আচ্ছা, জি তারপরে হচ্ছে কি পড়তাম, নেন। নেন, নেন মানে নেন কি মানে আছে, হলো বছর। মেন মানে বছর। বছর। বছর, তাই না? আচ্ছা, তারপরে তো এই যে কালকে তো আলোচনা করেছি যে পাতলা জিনিস হলে কি পড়তাম আমরা। আপনারা বই না দেখে বলবেন এটা। আমার মনে নাই স্যার, আমি পড়ি নাই, মিন্টু ভাই জানে। মাই, মাই না পাতলা, মাই। হ্যাঁ, পাতলা মাই। মাই হলে পারে কি 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 পাতলা হইতে পারে, উদাহরণ দেন তো দুই একটা। কাগজ, তারপরে হলো শার্ট মানে কাপড়, হ্যাঁ, তারপরে তারপর টিস্যু, তারপরে খাম। খাম, আম। টিকিট। হুম, ঠিকই। টিকিট, তাই না? এই বিভিন্ন জিনিস হইতে পারে পাতলা জিনিস, ঠিক আছে। আচ্ছা, জি তারপরে যদি মেশিনারি, মেশিনারি যদি পড়ি, তাহলে মেশিনারি কি বলে পড়ি? মানে যে কোনো যন্ত্র। দাই। মিন্টু, মিন্টু সান বলেন, হ্যাঁ, কি দাই, বলে দাই পড়ি? দিয়ে, দাই দিয়ে পড়ি। দায়, হ্যাঁ দায় দায়। আর যদি বয়স বলি, বয়স। বয়স তো এটা এটা বয়স। আপনারা শিখে আসছেন, শিখে আসছেন, এটা কিন্তু শিখে আসছেন, এটা কিন্তু না দেখে ছাই, বলতেই হবে কোনো ছাই না কোনো মানে ভাবে। ছাই, এক কথায় ছাই। ইস ছাই, নি ছাই, ইয়ন ছাই। আর যদি হাতাশি বলি, তাহলে সেটা কি? হাতাশির আবার আরেকটা গল্প আছে, তাই না? এই যে 20 বছর। 20 বছর হাতাশি, স্পেশাল একটা বয়স, তাই না? হুম, স্পেশাল একটা বয়স হচ্ছে হাতাশি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে যদি তালা বলি, তালা। একতলা, দুইতলা, তালা হলো তিনতলা। কাই, কাই। এটা কাই। কাই, তাই না? হ্যাঁ, কাই, ঠিক আছে। তার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। কাইরান। সান গাই, সাই, সান, হ্যাঁ কি হ্যাঁ সান গাই, ঠিক আছে, 3 একটা নাম্বার, কিন্তু 3 ডিফারেন্স গাই নম্বরে আছে। গিয়ে। হবে একটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 3 নম্বরে ঠিক আছে। গিয়ে গাই বলতে হবে। আচ্ছা, লম্বা জিনিস, লম্বা লম্বা জিনিস, এটি কিন্তু মুখস্থ, লম্বা জিনিসটা মুখস্থ, ঠিক আছে। যেগুলো মুখস্থ করা লাগবে, ধরেন যেগুলো আপনাদের বলে দিই, যেগুলো আপনার মানে ব্যতিক্রম জিনিসটা বেশি আছে, সেগুলো কিন্তু একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। যেমন ইপ্পন, নিহন, সান, সানবান, ঠিক আছে, ইয়ন, ইয়ন হান, ঠিক আছে। এইটা হচ্ছে পুরা মুখস্থ, ঠিক আছে। আপনারা এটা দাগায় নেন যে লম্বা জিনিস বলার ক্ষেত্রে যেটা করতে হবে, সেটা হচ্ছে পুরা মুখস্থ, ঠিক আছে। কোনোটা পুন হচ্ছে, এই হান হচ্ছে, কোনোটা আবার পুন মান হচ্ছে, পুন আবার বান হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। এই জন্য হ্যাঁ হচ্ছে এগুলা মুখস্থ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে মোটামুটি একটা ধারণা তো আমরা কালকেই পাইছি, তাই না? হুম, এই জন্য জি আমরা এখানে আর সময় নষ্ট না করি, আমরা হচ্ছে ইসে চলে যাই, গ্রামারে চলে যাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কথা হচ্ছে প্রথমত কথা হচ্ছে, আপনারা যদি শব্দের অর্থ ভালো মতো পড়েন, গ্রামার ব্যাপার না, এখানে ওই গ্রামার আছে ওই শব্দের অর্থ দিয়েই, ঠিক আছে। হুম, 72 পেজ। হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা, আপনারা বইয়ে চলে যান তাহলে 74 পেজ। মিন্টু ভাই, হুম, বলেন। ম্যাডাম, জি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি মাঝে মধ্যে দেবেন আছে, মানে
কথাটা তো বলবেন, না বললে আমি বুঝতে পারবো না যে আপনারা আছেন কি না আছেন। ঠিক আছে। জি। আচ্ছা, এই যে আচ্ছা। এই যে দেখেন 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে কি আছে, ওই যে আমরা যেটা পড়ে আসলাম ওরকমই, ঠিক আছে। কি নিজস্ব। কি কোন জিনিসটা কোনটা বলে, মানে কোন জিনিসটা কোনটা বলে পড়তে হয়, ঠিক আছে। তাহলে আমরা তো আগে থেকেই জানি যে এই জিনিসটা এই বলে পড়তে হয়, তাই না? ডাই হুম। বলে মেশিনারি পড়তে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কাই বলে হচ্ছে তালা পড়তে হয়, ঠিক আছে, এগুলো তো আমরা জানি, তাই না। জিকান বলে ঘন্টা পড়তে হয়, নিচি বলে ডিন পড়তে হয়, তাই না। জি। আচ্ছা, কাগেসু বলে মাস পড়তে হয় নাকি, নেন মানে বছর। তাহলে আমরা এগুলো দরকার নাই, আমি হচ্ছে 2 নম্বরে চলে যাই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, 2 নম্বরে উদাহরণ উদাহরণ পড়েন মিন্টু ভাই। আচ্ছা, 2 নম্বরের উদাহরণ। তো 2 নম্বর উদাহরণ হলো রি- রিনগো রিনগো। রিনগো ও, রিনগো। রিনগো হ্যাঁ, মানে হলো আপেল। আপেল, হ্যাঁ। এই তো গুড। তারপরে রিনগো ও ও হুম ওসু ইয়সু। না, ইয়সু ইয়োসু। হ্যাঁ। ইয়সু ইয়সু হ্যাঁ, ইয়সু রিনগো ও ইয়সু কাই আহ, কাই খাই মাস্তা। মাস্তা কাই মাস্তা। খাই মাস্তা, ওই তো যাই হোক আমরা কাই মাস্তাই বলি, ঠিক আছে, কাই মাস্তা। তাহলে এখন এখানে আপনার ইয়সু, এটা হচ্ছে কোন জিনিসটা বলে পড়তে হয়, ইয়সুটা আমরা কি বুঝছিলাম, মনে আছে? এটা হচ্ছে ওই যে একটা দুইটা তিনটা এরকম গণনার ক্ষেত্রে। আচ্ছা, এবার একটু মিলান তো। কয় কয়টি। হ্যাঁ, কয়টি, তাহলে কি এবার ঠিক আছে, মেলছে এই জিনিসটা? হ্যাঁ, ইয়োসু। মিলাইতে হবে, হ্যাঁ, রিনগো মিলাইতে হবে। ইয়োসু। রিনগো ও হিতস ইয়সু। মানে হিতসু চারটি আপেল ফুতাসু কিনতে চাই মিসসু ইয়সু, মনে আছে? পড়ছিলাম আমরা যে। বা কিনবো। ইয়সু ইয়সু মানে 4টা। সীতা। হ্যাঁ, হ্যাঁ। মিসসু, নানাসু, তারপরে ইয়াসু, তাই না, কোকোনো কোকোনো সু, মনে আছে? হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে তাহলে যদি ইয়সু বলে তাহলে কি বলছে? চারটা আপেল কিনবো। কিনবো বা কিনেছিলাম, ঠিক আছে, তা আছে দেখেন, তা। কিনবো না। হ্যাঁ, খাই কিনেছি মাছ হলে সেটা পরে পাস্ট কিনবো, টেন্স। হ্যাঁ? জি, তা, পাস্ট হ্যাঁ, টেন্স। তাহলে হচ্ছে রিঙ্গো ও ইয়সু খাই মাস্তা, তার মানে 4টে আপেল কিনেছিলাম, তাই না। কিনেছিলাম। জি। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরের লাইনটা পড়েন মিন্টু ভাই। ম্যাডামকে তারপরে পড়তে হলো দেবো, সমস্যা নাই, টেনশন নাই। হ্যাঁ, আমার যেখানে বড় হুম, বড় আছে সেখানে দেবেন। আচ্ছা ঠিক নাহলে আছে, ওই যে তাহলে ওই ছোট ছোট গুলো আপনি দেখতে তাহলে পাই না। আপনি তাহলে এই 2 নম্বরটাই পড়েন। তো উপরের কিন্তু ওই যে গাই ফুরিগানা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না স্যার। ও, গাই ফুরিগানা দেখতে পাচ্ছেন না? ফুরিগানা গাই দেখতে পাচ্ছি গাই না, হ্যাঁ, না। কোকো। আচ্ছা, মিন্টু ভাই পড়ুক, মিন্টু গাই ভাই পড়ুক, হ্যাঁ। গাই কোকো নিজের জিন্ন। নিজের কাটাগানা বুঝতে পার এই হিরাগানা বুঝতে পারছি কিন্তু ফুরিগানা বুঝতে পারছি না। কা তেন তেন গানা গাই 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 কোকো। গাই কোকো জিন্ন। হ্যাঁ, গাই কোকু। হুম, গাকো গাকোসেই। গাকুসেই গাকোসেই গা গা ফুই হুম ফুত ফুতাসি। ফুতারি ফুতারি। ফুতারি। ফুতাসু। ফুতারি। না, না স্যার, ফুতারু। ফুতারি। ফুতারি। ও আচ্ছা, আমি ফুতারি দেখিনি, সরি, ইমাস। ওই যে ফুতারি নিচে ফুতারি। নিচে ওই যে ইমাস। ইয়ে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ফুতারি ইমাস। হুম। তাহলে তাহলে গাই কোকুজিন মানে কি? গাই কোকো। গা- এই জিন মানে তো একটা জাতিকে বোঝায়। গাই বিদেশি কখন। নাগরিক। এবার বিদেশি নাগরিক, ঠিক জি, আছে, বিদেশি নাগরিক। নাগরিক, হ্যাঁ, হ্যাঁ, নাগরিক। জিন বিদেশি মানে নাগরিক নাগরিক। এর, এই যে রয়েছে না, নো, হুম, তাই নো। না। হুম, জি। বিদেশি নাগরিকের গাকুসে মানে কি, স্টুডেন্ট, তাই না। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, স্টুডেন্ট আমি জোর করেই বলছি, জোর করে বলছি না যে ওটা স্টুডেন্টই, স্টুডেন্টকে জোর করার জন্য এখানে কি লাগছে, কষ্ট গা। করে গা। একদম বাংলা শুদ্ধ ভাষায় বলতেছি, ঠিক আছে, আপনাদের এই জাপানিজ বাংলা শুদ্ধ ভাষায় আপনাদের বলতেছি। ফুতারি মানে কি? ফুতারি হলো দুই। ফুতারি। দুই, দুইজন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফুতারি। হচ্ছে আমরা ওই হচ্ছে যে মানুষ মানুষ গণনার ক্ষেত্রে কি পড়ছিলাম? হিতরি, হিতরি, ভিতরি ফুতারি। ফুতারি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে 2জন আছে, ইমাস মানে কি, আছে, যেহেতু এটা জীবন্ত মানুষ, তাই না। এখানে যদি বস্তু হইতো তাহলে আরিমাস হইতো। হ্যাঁ। আর এটা আচ্ছা, তাহলে কি এই জীবন্ত। লাইন বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে দেখেন এর ভিতরে কিন্তু পড়া ওইগুলাই, ঠিক আছে, আপনারা যা পিছনে শিখে আসছেন ওইগুলাই হচ্ছে কিভাবে কি বলতে হয়, কিভাবে কি পড়তে হয় সেইগুলাই, তাই না। জি স্যার।
আচ্ছা, ঠিক আছে। ডিসেন্সি। তাহলে হচ্ছে মিন্টু ভাই, হুম। তাহলে 3 নম্বরটা একটু পড়েন উদাহরণ। আচ্ছা, 3 নম্বরটা হলো কেন। কুনি, কুনি দে। সরি, আচ্ছা কুনি, হুম, কুনি দে। হ্যাঁ। আচ্ছা কুনি দে, এটা কি টু, দুই টু, রয়েছে, দুইকে আমরা টুকা, কি বলি পড়ি? নি, নিকা, তাহলে নি গাচ্ছু, নিকা গাচ্ছু, নিকা, হ্যাঁ, গেচ্ছু, সরি। নিকা গেচ্ছু। হ্যাঁ, গেচ্ছু। গেচ্ছু, গেচ্ছু হলো ব্যবহার করা হয় গেটসু মানে মাস, 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 মাসের মাস, ক্ষেত্রে মাস, মাসের ক্ষেত্রে। দুই মাস। মাস এই তো নিকা এইগুলাই তো এখন, নিগেচ্ছু। হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ। তাহলে আচ্ছা 2 মাস কুনি দে, মানে কুনি, নিকা গেচ্ছু। কুনি মানে কি ভাই? কুনি মানে কি বলেন? কুনি দে, কুনি, কি কি কুনি মানে মানে স্যার আমি দেশ, কুনি, ও কুনি কুনি মানে মানে দেশ। দেশ। ও হ্যাঁ, ও কুনি দে হ্যাঁ মানে কুনি আর ও কুনি, দেশে। ও কুনি মানে আচ্ছা, এই দেশের পরে দে বসে, এর আগে শিখাইছিলাম। হ্যাঁ, দেশ হ্যাঁ, তাহলে থেকে। কুনি দে। হ্যাঁ, দেশে, দেশে, ঠিক আছে, বা দেশ থেকে 2 মাস, 2 মাস, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে নিকা গাচ্ছু, তারপরেরটা। নিকা গেচ্ছু। হ্যাঁ, নিকা গেচ্ছু। নিহন, নিহনগো ও, হ্যাঁ, নিহনগো ও। নিহনগো মানে জাপানি ভাষায় হ্যাঁ, জাপানি ভাষা, বেনকিও, ভাষা। হ্যাঁ বেনকিও হ্যাঁ, শিমাস্তা, বেনকিও শিমাস্তা। তাহলে বাংলা বলেন। আচ্ছা তাহলে 2 মাস, প্রথমটুকু তো বলে দিয়েছি, হ্যাঁ। দেশ থেকে দুই দেশ মাস থেকে 2 মাস, হুম, নিহনগো জাপানি ভাষা, হ্যাঁ, তারপর জাপানি ভাষা। বেন, বেনকিও শিমাস্তা। বেনকিও শিমাস্তা। ও, এটা কি আছে? পাস্ট ফর্ম আছে না? হ্যাঁ পাস্ট ফর্ম। অবস্থা। হুম। তাহলে তাহলে কি হচ্ছে? বেনকিও শিমাস্তা, পড়াশোনা করেছিলাম। পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে বাংলা পেলাম কি? দেশে 2 মাস বা জাপানি জাপানি, ভাষা পড়াশোনা জাপানি করেছিল। ভাষা। দেশে, এই মানুষটা বলতেছে আমি দেশ দেশে 2 মাস জাপানি দেশ ভাষা থেকে। পড়াশোনা করেছিলাম। হুম। আচ্ছা, এবার বুঝলাম। ওই ওই দে আপনার সব সময় যে থেকে হবে এরকম না। আপনার বাক্যটা ও সাধারণ বাংলা, আচ্ছা বাংলা আচ্ছা আপনার আচ্ছা বাক্যটা যেরকম যেভাবে সুন্দর হয় সেইভাবে বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেশে আমি থেকে সবগুলো ওয়ার্ড 2 মাস। মিলাচ্ছিলাম তো। যাই হোক, মানে মিলাইলে পাবেন, সমস্যা নাই, উলট পালট নাই। দেখেন, হিসাব করেন, দেশ থেকে আমরা হ্যাঁ 2 মাস হ্যাঁ পড়াশোনা করেছিলাম জাপানি হ্যাঁ ভাষা। তো হ্যাঁ ওইভাবেই কিন্তু হয়, দেশ দিয়ে কিংবা দেশ থেকে, ঠিক আছে? এই হচ্ছে হিসাব, জি। হ্যাঁ। স্যার আমি দেশ যদি দিয়ে আগামী জিনিসটা, মাসে যেতে পারি তাহলে যে গল্প করব, দেশ থেকে আমি 2 মাস শিখে এসেছি। হ্যাঁ, আমার মনে ইনশাল্লাহ তো আপনার। লাগবে। আচ্ছা, ইকুচ্ছু, ইকুচ্ছু, দেখেন ইকুচ্ছু মানে কি বলেন? এটা আপনারা মিন্টু ভাই কিন্তু এটা জানে, আমি জানি না। ভোকাবুলারিতে পড়ছেন, ইকুচ্ছু মানে কি মনে আছে? এখান তো না, ইংলিশও আছে, দেখেন, ইংলিশে দেখে পড়েন। কি করছো, কি করছো? হাউ মেনি, ইউজ টু, হ্যাঁ, হাউ মেনি, আচ্ছা। হাউ মেনি মানে কত, তাই না? কি করছো মানে কত, হ্যাঁ, আর মিন্টু হাউ ভাই। মাচ মানে ইকুরা। ইকুৎসু ইকুরা, আর ইকুরা। স্যার এবার মনে ইকুরা। পড়েছে। জি জি জি, জি জি ইকুৎসু। জি, আপনাদের পড়াইছি আমি, হ্যাঁ, যেগুলো জি, পড়াইছি সেইগুলা নিয়ে এখানে আলোচনা হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা। তারপর লাইনটা পড়েন তো, মিন্টু ভাইয়ের মনে হয় একটু সমস্যা, আপনি একটু লাইনটা পড়েন, 4 নম্বর উদাহরণটা। আমি সাহায্য করব, বুঝছেন। সমস্যা নাই, ভয় নেই। আচ্ছা, হ্যাঁ, না এখানে ফুরিগানা সেরকম নাই তো, ফুরিগানা গুলোই দেখা যায় না। আচ্ছা, পড়েন। মিকান, হ্যাঁ, মিকান ও ইকুৎসু, তারপরে খাই মাস্তা টাকা, কা, টাকা, খাই হাই মাস্তা মাস কা, টাকা। কা। হ্যাঁ, হ্যাঁ, এটা তাহলে আমি এখানে মানে প্রশ্ন বুঝতে করেছ না? পেরেছি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, মিকান ও ইকুৎসু খাইমাস্তা কা, মানে আমি হুম। কতগুলো, মানে কতগুলো কমলা, মিকান মানে তো কমলা, আমি আচ্ছা, কতগুলো কমলা। কমলা কিনতে আপনি যাই। আপনি আমি এখানে বলিনি, বা ঠিক আছে? এখানে হচ্ছে মানে একজন আপনি প্রশ্ন কতগুলো করেছে। কমলা, হ্যাঁ, উৎস আছে, হ্যাঁ, আপনি। আলাদা হ্যাঁ, ঠিক উৎস আছে। আছে। হ্যাঁ, কতগুলো কমলা কতগুলো কমলা কিনেছিলেন? কিনতে চান, কিনেছিলেন।
কিনেছিলেন, হ্যাঁ ঠিক আছে, যেহেতু কা আছে এটা প্রশ্ন করতেছে, টাকা জি আছে, হ্যাঁ, হ্যাঁ তাহলে প্রশ্ন বুঝতে পেরেছি। করতেছে না, তা প্রথমে পাস্ট ফর্ম করছে কিনেছিলেন, এবার হচ্ছে এই প্রশ্নটা করছে কা দিয়ে, তাই না? জি তাহলে তাহলে আর কয়টা যদি কমলা কিনেছিল বলেন, নিচে 4টা। আছে 4টা, ঠিক আছে। যদি এখানে হ্যাঁ খাই খাই মাছটা খাই মাছ খাই মাছ হ্যাঁ কা হয়তো, হ্যাঁ, জি খাই খাই মাছ মাছ। কা, হ্যাঁ কা খাই শুধু খাই মাছ মানে এখন কি কি কয়টা কমলা কিনবে, কিনলেন? হ্যাঁ কিনবেন, হ্যাঁ ঠিক আছে, এবার কিনেছেন, ঠিক আছে, এটি হচ্ছে হ্যাঁ হিসাব। আর কিনবেন আর কিনেছিলেন, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ হিসাব, হ্যাঁ। কিনেছিলেন তাহলে হচ্ছে কয়টা কিনবে? সীতা হুম মাছটা, আর কিনবেন হুম মাছ। এক কথায় তা ফর্ম হচ্ছে অতীতের কাজ, ঠিক আছে, এখানে তা আছে টাকা, ঠিক আছে, আর কাটা দিয়ে হচ্ছে লাস্টে প্রশ্ন করছে, এই হচ্ছে হিসাব, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে কয়টা কিনেছিল তাহলে পড়েন। তাহলে এটা হচ্ছে ওয়াৎসু। মিন্টু ভাই, হুম মিন্টু ভাই পড়েন, আপনি পড়েন ওয়াৎসু একটু। ভাই খাই ভাই ম্যাডাম মাছটা। হচ্ছে ম্যাডাম হচ্ছে উচ্চারণটা ঠিক মতো করতে পারছে না, হয়তো দেখেনি, আপনি একটু উচ্চারণটা করেন তো ভাইয়া। হ্যাঁ আমি কোনটা এই যে ম্যাডাম ফুরিগানাটা চেষ্টা দেখতে করছেন। পারি না, ওই কোনটা? 4 ফুরিগানাটা দেখতে নম্বরের পারি না। হুম হুম অ্যান্সারটা কয়টা কিনেছিল ওইটা বলেন। ওই যে ইট নিচেরটা স্যারের হ্যাঁ নিচেরটা, হ্যাঁ নিচের 4-এর। ইয়স্সু ইয়াসসু, হ্যাঁ ইয়াস্সু ইয়াসসু, হ্যাঁ ইয়াস্সু ইয়াসসু, ইয়াসসু না ইয়াসসু, হ্যাঁ ইয়াসসু ইয়াস্সু খাই কালিমাস। মাস্তা, হ্যাঁ কাইমাসকা। খাই মাস্তা। কাইমাসকা। আচ্ছা, যেহেতু এখানে পাঁচ দিয়ে হচ্ছে প্রশ্ন করা হয়েছে, তাহলে পাঁচ দিয়ে আমি উত্তর দেবো, পাঁচ যেহেতু আমি দিয়ে উত্তর, পাঁচটা হ্যাঁ। কিনেছিলাম, ঠিক হুম আছে, তাহলে তাহলে হচ্ছে 8টা কিনেছিল, তাই না? হুম স্যার এখানে আমার আচ্ছা, একটা কোশ্চেন আছে। জি ওই যে বলেন। পরীক্ষাতেও কি ফুরিগানা এত ছোট ছোটই থাকবে? এই ফুরিগানা গুলো তো এইটাই আমি তো আপনার চোখে দেখতে সমস্যা, পাই না। এটাই আপনার সমস্যা, আপনি একটু এটা অভ্যাস করবেন, এইভাবেই থাকে, ঠিক আছে। এভাবেই থাকে? ও জি জি, তবে তবে যদি কাঞ্জি গুলো প্রপারলি আমরা করতে পারি তাহলে মনে হয় কাঞ্জি দেখলে বুঝতে পারবো। হ্যাঁ তাহলে আর পারবেন ফুরিগানা ইনশাল্লাহ। দেখার দরকার হবে না। না না না, তেমন হলে তাহলে কারণ ওই চশমার পাওয়ার ফুরিগানা বাড়াতে হবে। হ্যাঁ 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 ফুরিগানা হ্যাঁ গুলো হ্যাঁ। এতই ছোট ওইটা আমি চোখে দেখতে পাই না। ওই অক্ষরগুলো বুঝতে পারি না। দাগ দুগ মনে হয় শুধু আমার কাছে। আচ্ছা, যদি এবার এবার আমরা এখানে আসি, এখানে আছে নান, ঠিক আছে, নান, তারপরে প্লাস হ্যাঁ থাকবে, ঠিক আছে, প্লাস এগুলো মানে যে দেখতে কোনো পাই। একটা জিনিস থাকবে প্লাস, এখানে নানের পরে দেখেন প্লাস দেওয়া আছে, তার মানে কোনো কিছু থাকবে, তাহলে আমি উদাহরণে গেলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। হুম, কোন কাইসা নি, মানে এই কাইসার মধ্যে, এই যে নি পার্টিকেল, কোম্পানি। ঠিক আছে, হুম, হ্যাঁ কোম্পানির মধ্যে, ঠিক আছে, এই যে নি পার্টিকেল কাইসা নি, ঠিক আছে, মানে এই কাইসাকেই হচ্ছে ইন্টিগ্রেট করতেছে নি। তারপরে আছে কাই কোকুজিন গা নাননিন, নাননিন ইমাস্কা, নাননিন মানে কতজন, তাই না? দুজন। না, হ্যাঁ আচ্ছা, এই যে নিন, নিন আমরা কি পড়ি, এই যে নাম নিন আমরা কিন্তু পড়িছি, দেখেন ওই যে ওই পাশে আপনার উদাহরণের ওই এই যে আপনার নান বক্সের মানে ওখানে, কত, নিন মানে জন। নান হ্যাঁ নিন। এই তো, হ্যাঁ ওই যে আপনার হচ্ছে গণনার ক্ষেত্রে, মানুষ মানুষ গণনার ক্ষেত্রে, তাই না, নিন পড়ছি না, হ্যাঁ নান সত্যি জি। মানে কত, আর নিন আমরা পড়ছি মানুষ, তাহলে এখানে তো মানুষই বলতেছে, ঠিক আছে, জিন বলতেছে। নানি। আচ্ছা, তাহলে কোন কাইসানি এই কোম্পানির মধ্যে বিদেশি নাগরিক নাগরিক কয়জন আছে, কয়জন ঠিক আছে? আছে। হুম আচ্ছা, যদি এবার হচ্ছে আপনি পরের লাইনটা পড়েন, ম্যাডাম পড়েন, বড় আছে। আচ্ছা এটা হচ্ছে নিন। নিন বলছে তো স্যার, নিন না? গো নিন, গো, হ্যাঁ গো ওই দেখেন নিন, গো। ইমাস। গো আচ্ছা গো হ্যাঁ নিন। তাহলে ওই কোম্পানির হ্যাঁ গো ভিতরে নিন 5জন ইকিমাস। বিদেশি নাগরিক আছে, ঠিক আছে, ওই জি কোম্পানির মধ্যে 5জন বিদেশি নাগরিক আছে, ঠিক আছে, উত্তরে বলছে, হ্যাঁ? আচ্ছা, জি। তারপরে হচ্ছে মিন্টু ভাই আমি পড়ে দিই নাকি? হ্যাঁ আচ্ছা, এর পরেরটা তাহলে অনেকগুলো শুধু ফুরিগানার হ্যাঁ ইয়ে কাঞ্জি। হ্যাঁ, ওই জন্যই তো আপনারা কাঞ্জি দিলে পারে তো আপনারা এখানে পড়তে পারতেন না লাইনটা, ঠিক আছে, কাঞ্জিতে যতক্ষণ জলজু না হবেন ততক্ষণ এই লাইনটা পড়তে পারবেন না। তা আমি জি মোটামুটি দুটোই পড়তে পারি, ঠিক আছে, এই জন্য ধরেন আমি পড়তেছি, ঠিক আছে, আমার ওই যেটি কাঞ্জি বাজি যাচ্ছে সেটা আমি ওইটা দিয়ে পড়ছি, ঠিক আছে। জি আচ্ছা, একটা, হ্যাঁ, মাইবান নান জিকান, ঠিক আছে, জিকান মানে কি?
জিকান মানে জিকান মানে সময়, ঘন্টা, ঘন্টা। কত ঘন্টা। নান মানে কি? জি। কত ঘন্টা। কত নান ঘন্টা। মানে কি? মানে কত। ঠিক আছে, কত ঘন্টা নিহনগো ও বেনকিও শিমাস তাকা, তাই না? আমি পড়াশোনা এটার মানে করো। জাপানি বলতে পারবো। ভাষায় পড়াশোনা করো। প্রথমে হচ্ছে হ্যাঁ, প্রতিদিন, মাইবান মাইবান প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন। মাইবান প্রতি সকাল, প্রতি সকাল। হুম। নাকি বলেন? কত, মাইবান না, কি? না, মাইবান মাইবান হলো প্রতি। প্রতিদিন, প্রতিদিন। মাই নিচি কি তাহলে? না, মাই মাই নিচে নিচে হলো মানে প্রতিদিন, আর সবসময়, প্রতি রাত মাইবান হলো প্রতিদিন। প্রতি রাত। না ভাই, হ্যাঁ, প্রতি মাইবান রাতে। মানে প্রতি রাত না হ্যাঁ, বান প্রতিদিন। মানে হলো রাত বা সন্ধ্যা। Yes. হ্যাঁ, ঠিক আছে। এই তো গুড। আমি কিন্তু ভুল বলে আপনাদের সঠিকটা করানোর চেষ্টা করলাম, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে হচ্ছে, তাহলে পুরো আমরা তাহলে অর্থটা, কি বলেন? বলেন, আপনারা বলেন। প্রতি রাতে কত ঘন্টা করে পড়াশোনা, হুম। জাপানি ভাষা জাপানি পড়াশোনা ভাষা করো। পড়াশোনা করো। হ্যাঁ, হ্যাঁ। মাইবান মানে প্রতি সন্ধ্যায়। সন্ধ্যায় তো রাতই হয়ে যায়, ঠিক হুম। আছে? প্রতি সন্ধ্যায় আমরা তো পড়তে বসি সন্ধ্যায়, তাই না? আমরা তো রাত 12টার সময় পড়তে বসি না, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে হচ্ছে মাইবান প্রতি সন্ধ্যায়, ঠিক আছে? প্রতি সন্ধ্যায় বলতে পারি, প্রতি রাতেও বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, গেল। কয় ঘন্টা জাপানিজ ভাষা পড়াশোনা করো, ঠিক আছে? যেহেতু কা আছে, প্রশ্ন করছে। এবার বলতেছে নি জিকান বেনকিও শিমাস, ঠিক আছে? 2 ঘন্টা পড়াশোনা করি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার আছে দোনো কুরাই, ঠিক আছে? দোনো হ্যাঁ, কোরাই। দোনোকুরাই। দোনো কুরাই মানে কত, কত সময়, ঠিক আছে? ব্যয় হয় মানে ব্যয় হওয়া জিনিস, ঠিক আছে? কত সময়। হুম। আচ্ছা। আচ্ছা, দোনোকুরাই। তাহলে হচ্ছে, আচ্ছা, এবার এবার দেখেন 7 নম্বর উদাহরণ পড়ি, ঠিক আছে? দোনো কুরাই নিহনগো ও বেনকিও শিমাস তাকা, কত সময় জাপানি ভাষা পড়াশোনা করছো, ঠিক আছে? হুম। হুম। আচ্ছা, তাহলে ও বলতেছে সাননেন বেনকিও শিমাস্তা। সান্নেন 3 মানে ঘন্টা ধরে পড়ছি। না, নেন নেন না, পরি কি তিন বলে? বছর। নেন। 3 বছর। ও বছর। তিন নেন বছর, বছর। হ্যাঁ, 3 বছর, ঠিক আছে? কত বেনকিয়োশিমাস্তা। সময় ধরে, এই কত সময় ধরে জাপানিজ ভাষা পড়াশোনা করতেছে? তিন তখন ও বছর বলতেছে ধরে যে জাপানি 3 বছর ভাষা। ধরে পড়াশোনা করছে। হ্যাঁ, 3 বছর ধরে তাহলে পড়া। দেখেছেন, আর আপনারা 2 মাস পড়াশোনা করি হাঁপাই যাচ্ছেন, ঠিক আছে? তো 3 বছর ধরে পড়াশোনা করতেছে, আর আপনারা 2 মাস পড়ছেন। আচ্ছা, যাই হোক। তারপরে ভাই আপনি একটু তারপরেরটা পড়েন। 8 নাম্বার। হ্যাঁ, আচ্ছা। 8 নম্বর একটু বড় আছে, তো আপনারা পড়েন যেন আপনাদের সুবিধা হয়। ও পড়লে আপনাদেরই সুবিধা হবে জড়তা কাটবে, হ্যাঁ? ওসাকা। ওসাকা 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 কারা। কারা মানে মানে কি? কারা থেকে, ওসাকা থেকে হ্যাঁ। তো হুম। তোকি, টোকিও। টোকিও। হ্যাঁ, টোকিও। হ্যাঁ, টোকিও মানে টোকিওতে। টোকিও। টোকিও হ্যাঁ, মাদে, তো টোকিও মাদে পর্যন্ত মাদে মানে মানে টোকিও পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ, টোকিও টোকিও পর্যন্ত। পর্যন্ত। দেন দেন দোনো দেন কুরাই। দোনো দোনো কুরাই। দোন দোনো কুরাই। কুরাই। দোনো কুরাই। হুম। দোনো কুরাই কাকারিমাস কা। খাকারি মাস্কা। কাকারিমাস কা। তাহলে এখানে কি বলছে? মানে ওসাকা কারা, ওসাকা 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 থেকে, থেকে থেকে ওসাকা কারা মানে ওসাকা টোকিও থেকে পর্যন্ত টোকিও পর্যন্ত কত সময় কত সময় ব্যয় হয়? ব্যয় হয়। কাকারি মাস্কা। আচ্ছা। আচ্ছা, কাকারি মাস ধরেন মানে ও একজনে ব্যয় হয়। জিজ্ঞাসা করছে। ধরেন একজনকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি এক জায়গায় যাব, ঠিক আছে? আমি যদি বলতে চাই যে আমার হচ্ছে 4 রাস্তার মোড়ের থেকে বড় বাজার কত সময় ব্যয় হয়, তাই আমি একজনকে জিজ্ঞাসা করতে পারি না? হ্যাঁ, হুম। 4 তাহলে রাস্তা তাহলে মোড়। হ্যাঁ, 4 তো রাস্তা এটি মোড় হচ্ছে কারে, ও কারা। বড় বাজার কারা, কারা দোনো বড় কুরাই বাজার কাকারিমাস মাদে কা। হ্যাঁ, কাকারি মাস্কা। দোনোকুরাই খাগারি না, মাস্তা। দোনোকুরাই কাকারি মাস্কা। হ্যাঁ, তাহলে তাহলে আমি যদি বলি যে 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট তাহলে লাগে, উত্তর হয়ে গেল। জুনি। না, হ্যাঁ, জুনি। গোফুন। গপ্পুন। গোপুন না, 10 হতে পারে। সরি মিনিট সরি, জুপ্পুন জুপ্পুন। জুপ্পুন। জুপুন। জুপুন হলো জুপ্পুন। জুপ্পুন, ঠিক আছে? গপ্পুন জুপ্পুন, হলো হ্যাঁ। গপ্পুন হলো 5 মিনিট। জুপ্পুন খাগারি মাছ, জুপ্পুন। তাই না? জুপ্পুন কাকারিমাস। কাকারি মাস। আচ্ছা, তাহলে তাহলে এখানে বলেছে হচ্ছে শিনকানসেন দে। আমরা কিন্তু অটো দিয়েও যাই, হ্যাঁ। 4 রাস্তার মোড়ের থেকে
অটো দিয়ে যায় হচ্ছে বড় বাজার, তাই না? তাহলে যদি ও অটো দিয়ে বলেছে যে যদি যদি শিনকান শিনকানসেন মানে তাহলে বুলেট বুলেট ট্রেন, ট্রেন। বুলেট ট্রেন। হ্যাঁ, আচ্ছা বুলেট ট্রেন দিয়ে নি নি জিকান নি জিকান হান, তার মানে কি বলেছে নি জিকান হান? মানে 2 ঘন্টা। মিউজিকাল 2 ঘন্টা 30 মিনিট। ও 30 জিকান মিনিট হান হান 2 বলেছে। হান ঘন্টা বলছে। 30 মিনিট। হ্যাঁ তাহলে হচ্ছে আপনার শিনকানসেন দিয়ে 2 ঘন্টা 30 মিনিট খাকারি মাস, 2 ঘন্টা 30 মিনিট লাগে, হয়ে গেল, মানে ওসাকা তাই থেকে না? টোকিও তে যেতে 2 ঘন্টা 30 মিনিট লাগে ওই বুলেট ট্রেন দিয়ে। শিনকানসেন দিয়ে। হ্যাঁ শিন- হুম। তাহলে তাহলে আমি এখন যদি বলি যে আছে, এবার আপনারা একটা উদাহরণ বলেন যে অটো দিয়ে বড় বাজার যাইতে 10 মিনিট লাগে। না, দে হ্যাঁ অটো দে 10 জু বড় বাজার, জুনি হুম, বড় জু, খাকারি মাস্কা জুনি হ্যাঁ খাকারি জুপ্পুন মাস্কা। থাকারি অটো মাস্কা। অটো দিয়ে বড় বাজার জু 2 ঘন্টা হ্যাঁ না, 10 মিনিট। 10 মিনিট। তাহলে ওই যে হুম। 10 মিনিট। জুপ্পুন জুপুন থাকারি মাছ। জুপ্পুন খাকারি মাছ, অটোতে জুপ্পুন খাকারি মাছ, অটো দিয়ে 10 মিনিট লাগে, হুম হয়ে গেল, তাই না? হুম। আচ্ছা যদি আবার বলি যে অটোতে বড় বাজার পর্যন্ত 10 মিনিট লাগে, এটাও হয়। ওটা কিভাবে হয় বলেন? তাহলে অটো দিয়ে বড় বাজার না সরি অটো দিয়ে বড় বাজার পর্যন্ত হ্যাঁ মাদে। 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 অটো দিয়ে বড় হ্যাঁ বাজার এই তো, মাদে জুপ্পুন খাকারি মাছ। এই তো গুড, হাততালি দিতে মন চাচ্ছে, সুন্দর হয়েছে দুইজনারই, ঠিক আছে। আচ্ছা তারপরে তারপরে কি আছে, তারপরে হচ্ছে এই যে এখানে কি আছে, গুড়া গুড়াই, গুড়াই। গুড়াই, ঠিক আছে। আচ্ছা গুড়াই কি আছে বলেন? গুড়াই আছে হচ্ছে কি আছে দেখেন তো, ইংলিশে পড়েন, ওইটা ইংলিশে আছে, আপনারা ইংলিশে পড়ে বাই করতে পারেন নাকি দেখেন আগে, তারপরে আমি বলছি। অ্যাডেড নিজেদের আফটার। সম্পর্কে বলা। বলেন, একজন বলেন। আচ্ছা ওই যে কুরাই ইজ অ্যাডেড আফটার কোয়ান্টি কোয়ান্টিফিয়ার্স কোয়ান্টিফিয়ার্স টু মিন অ্যাবাউট। কন্টিনিউয়াস মিন্স অ্যাবাউট মানে কি? প্রায় মানে প্রায় কোনো কোনো কিছু সম্পর্কে আমরা যদি না, ইজ অ্যাডেড আফটার কোয়ান্টিফায়ার। অ্যাবাউট মানে কোনো কিছু মানে সম্পর্কে কাছাকাছি বলা। বা প্রায় প্রায় সময় এই সময় লাগে বা এই ধরনের কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা বলতেছে সম্পর্কে, ঠিক আছে। একটা উদাহরণ পড়েন দেখেন আপনারা বুঝতে যাবেন, ঠিক আছে। এটা কি সম্পর্কের ক্ষেত্রে, মানে কি আপনি সম্পর্কের আগে ক্ষেত্রে? উদাহরণ উদাহরণ পড়েন, ওই উদাহরণ গাক্কৌনি পড়েন, হ্যাঁ। গাক্কৌনি হুম। মানে স্কুল। বাক্য নেই। হ্যাঁ গাক্কৌনি সেন সেনসেই সেনসেই গা সেন্সে। হুম। সেনসেই গা আহ, সান সানজু হুম। সানজুনি নিন সানজুনি গুরাই। গুরাই ইমাস। গুড়াই ইমাস। হুম। তাহলে তাহলে কি হচ্ছে বলেন, গাক্কু গাক্কনি, গাক্কর স্কুল। মধ্যে। হ্যাঁ স্কুলে সে হুম। শিক্ষক হ্যাঁ 30 30 জন শিক্ষক 30 জন। আছে। হ্যাঁ ইমাস মানে আছে। হুম, হ্যাঁ তাহলে তাহলে এই হচ্ছে গুড়াই কি, এই যে এখানে দোনো গুড়াই কি লাগছে, দোনো কুড়াই। মানে প্রায় 30 জন শিক্ষক আছে। হ্যাঁ হ্যাঁ এরকম, ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা মানে হচ্ছে এটা ধারণা করে মতো। বলার ক্ষেত্রে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মতো, হ্যাঁ ঠিক আছে। বুঝলাম। এই এই দেখেন উদাহরণ পড়ে কিন্তু আপনারা বুঝতে পারছেন, প্রথমে কিন্তু বুঝতে পারেননি, এই জন্য হ্যাঁ, উদাহরণগুলো পড়া লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি মানে আপনার নির্দিষ্ট না, ঠিক আছে, হুম। নির্দিষ্ট না এমন কিছু আছে, এই যে এরকম গুড়াই বলে পড়তে হয়, যে মতো আছে হয়তো, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা তারপরে 15 নাম্বারটা পড়েন। 15 নাম্বার না 10 নাম্বার স্যার ওটা? ও সরি 10 নাম্বার, 10 নাম্বার। আমারও চোখে সমস্যা হয়েছে, 15 নাম্বার, এই যে 15 15 সামনের আছে, 15ই বলে ফেলেছি, ঠিক আছে। আপনার দশ আচ্ছা। নাম্বারটা পড়েন। জুগোপ্পুন হ্যাঁ জুগোপ্পুন গুরাই খাকারি মাছ। খাকারি মাছ, ঠিক মানে আছে। 15 মিনিট
প্রায় হ্যাঁ। প্রায় 15 মিনিট আছে। ব্যয় হয়। ব্যয় ব্যয় হয়। হ্যাঁ, ব্যয় হয় খাকারি মাছ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্যার তাহলে যখন ওই এবার যে আছে। প্রশ্নের উত্তর পড়েছিলাম, জি। ওই যে সরি ওয়ার্ড মিনিং পড়েছিলাম, এই হ্যাঁ। যে খাকারি মাছ, হুম। দেখছিলাম যে ব্যয় হওয়া। সময় 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 বা ব্যয় হওয়া, হ্যাঁ হ্যাঁ, এক কথায় এরকম। ব্যয় হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এখন বুঝছি আমি ওই তখন মিলাতে পারছিলাম না যে এটা আবার কেমন হলো, খরচ হওয়া বা ব্যয়, আবার বলছে সময় ব্যয় হওয়া, আবার বলছে কোথাও বলছে যে খরচ হওয়া। এখন বুঝতে পারছি যে এইটা দুই ক্ষেত্রেই প্রযোজ্য। এই যে আচ্ছা, হ্যাঁ এতটা হ্যাঁ সময় লাগছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়ের সময় ক্ষেত্রেও ব্যয় হতে খাকারি মাছ পারে, ব্যবহার অর্থ করে। অর্থ ব্যয় হতে পারে। অর্থও হ্যাঁ, ব্যয় হতে পারে, হ্যাঁ, ঠিক আছে, এরকম ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ। এখন এই যে তারপরে আছে। উদাহরণের মাধ্যমে বুঝলাম। আচ্ছা, 3 আর 4 কি আজকেই বুঝাই দেবো না কি না, কালকে নেবেন? না, এইটাই থাক, কালকে আমরা নেব। এগুলো আচ্ছা, এইগুলো হচ্ছে শোনেন, এই যে জিনিসগুলো আছে আপনাদের পড়া থাকবে, কালকে একদম পুরাপুরি মুখস্থ ভাবে আমাকে এইগুলা লাইন বাই লাইন পড়ে শোনাবেন, ঠিক আছে। কোনটা? এই যে যে আমি যেগুলো লাইনগুলো পড়লাম এতক্ষণ, হুম হুম। ও আচ্ছা 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 ঠিক আছে। তারপরে এই 3 আর 4 আপনাদের মানে এই জিনিসগুলো পড়া দেবেন, তারপরে আমি এই 3 আর 4 পড়াবো আপনাদের, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওয়ার্ড মিনিং ধরবেন না আপনি? আচ্ছা, ওয়ার্ড মিনিং তো আপনারা পড়ি আসেনি, ওয়ার্ড মিনিং কিভাবে ধরবো? ওয়ার্ড মিনিং তো আগের পড়াই আছে, আপনারা তো এটি কমপ্লিট করেননি, তার মানে ওয়ার্ড মিনিংও থাকবে। কি ম্যাডাম, ভয় আচ্ছা। লাগতেছে নাকি? এত পড়া দেখি ভয় লাগছে? হ্যাঁ, এত পড়া থেকে মানে স্যার এই যে শনিবারে যে কাঞ্জি পরীক্ষাটা দেবো তা কখন পড়বো? সামনে আচ্ছা, শনিবার? কাঞ্জি পরীক্ষাটা না না, সামনে শনিবার না শনিবার হয় রবিবার দেন। কাঞ্জি পরীক্ষাটা সামনের সপ্তাহ শেষের দিকে। ও আমি ভাই, তো আমার তো শেষের দিকে। পরীক্ষা, আমার তো বৃহস্পতিবারে যাওয়া লাগবে ও, ঢাকায়। আমি তো থাকছি না। শনিবারে দিয়ে দি ভাই, আপনার তো সব পড়াই হয়ে গেছে, কি? আমার তো কিছুই হয়নি। আমি আমি এখনো রিস্ক নিচ্ছি। আমি এখনো দেখিনি। স্যার কালকে কি বললো সবগুলো কিন্তু তার মার্ক করা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। মার্ক করা হয়েছে, তার মানে কি সব পড়া হয়ে গেছে? আরে সর্বনাশ, আমার তো মার্ক করাই হয়নি, তাই আমি আপনি তো অ্যাডভান্স লিখিনি। হয়ে গেলেন দেখছি। স্যার শনিবারে কিন্তু পড়া। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যখন বলবেন তখনই পরীক্ষা। আজকে বুধবার না? মিন্টু ভাই এর মধ্যে সবগুলো ওই ভালো করে সুন্দর করে লিখে আমাকে ছবি তুলে পাঠাবেন যে এই পরীক্ষা